কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরান। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছে কাতার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানা গেছে, পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের একটি মিসাইল। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার খবর নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতে ও সৌদি আরবেও। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এ বিষয়ে আরো তথ্যপত্র জানাতে কাতার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। বাচ্চু, জানতে চাই আসলে সতর্কতা জারির পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনাকে ধন্যবাদ। আপনাকে যেমনটি জানেন যে আজ কিছুক্ষণ আগে, অর্থাৎ এখানে কাতারের স্থানীয় সময় ঠিক 12টার পরেই কিন্তু এখানের আমরা যারা এখানে দোহাতে যারা বসবাস করি তারা আমরা সেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম আসলে কিভাবে হচ্ছে যে হামলাটা হচ্ছে। তো এখানকার তার পরবর্তীতে আমরা দেখলাম যে এখানকার যে কাতার যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এটি সফলভাবে মোকাবেলা করেছে এবং কাতারে কিন্তু কোন রকমের কোন হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কাতারের স্থানীয় যারা এখানে তারা যারা প্রশাসন তারা আজকে সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্নভাবে তারা এখানে যারা নাগরিক আছে তাদেরকে সতর্ক করছে। বিশেষ করে তারা মোবাইলে তাদের যে জাতীয় সতর্কতা সেটি তারা মোবাইলের মাধ্যমে এখানে স্থানীয় নাগরিকদেরকে সেটা জানিয়ে দিচ্ছে। তার পাশাপাশি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে তার মধ্যে মার্কিন দূতাবাসও কিন্তু তাদের বিশেষ করে তাদের নাগরিকদেরকে প্রথমে সতর্কতা করেছে। ইউকে দূতাবাসও সতর্কতা করেছে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে বাংলাদেশ দূতাবাসের যে ফেসবুক পেজ আছে সেটির মাধ্যমে আমাদের যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে কাতার সরকারের যে আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো মেনে তারা আসলে চলার জন্য তারা পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সবশেষ খোঁজ খবর জানছিলাম সহকর্মী আকবর হোসেন বাচ্চু, তিনি অবস্থান করছেন কাতারে।